আমরা ব্রিজে বিয়ারিং প্যাড দেই কেন, এর কি কারণ? তো আমরা ব্রিজে বিয়ারিং প্যাড সাধারণত দেই, মনে করো এটা একটা অ্যাবার্টমেন্ট আছে, এই অ্যাপার্টমেন্টের উপরে গার্ডারটা যায় বসতেছে, একটা গার্ডার। এখন এই গার্ডারটা রেস্ট করবে কোথায়, অ্যাপার্টমেন্টের কোথায়? ওর নিচে যে ছোট্ট একটা প্যাড লাগানো হয়, দিস ইজ দ্য বিয়ারিং প্যাড। অর্থাৎ এই সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচারের মাঝে যে একটা প্যাড আমরা দিয়ে থাকি, সেটি হচ্ছে আমার বিয়ারিং প্যাড। এখন কেন আমরা এটা দেই, তার অনেকগুলো কারণ আছে। চলো ব্রিজের অ্যাপার্টমেন্টের উপরে রেস্ট করছে এমন একটা গার্ডার থেকে আমরা দেখি এটি কিভাবে কাজ করে। প্রিয় প্রকৌশলী, তোমরা দেখছো অ্যাপার্টমেন্টের উপরে গার্ডার বসানো আছে। গার্ডারের নিচে আমরা এই বিয়ারিং প্যাডটি ইউজ করে থাকি। এই যে নিচে কর্কশিটের যে প্যাডটি তোমরা দেখতে পাচ্ছ, এটি বিয়ারিং প্যাড। এতে ফাউন্ডেশনে লোড ডিস্ট্রিবিউশন বেটার হয়। এক্সপ্যানশন, কন্ট্রাকশন এবং ভাইব্রেশন লোডে এটি শক অ্যাবজর্ভার হিসেবে কাজ করে। কিছু ক্ষেত্রে আমরা কর্কশিট ইউজ করে থাকি যদি লেভেলিং বা অতিরিক্ত শক অ্যাবজর্ভারের প্রয়োজন হয়। এই কর্কশিট কিন্তু ভাইব্রেশন এবং স্লিপেজ কমাতে পারে। তবে নিওপ্রেন এবং ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাডে কোনো কর্কশিট ব্যবহার করা হয় না। একটু অ্যানিমেশনের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করছি এই বিয়ারিং প্যাডটি কিভাবে তৈরি হয়। সোজা কথায় এটি স্টিল এবং রাবার দিয়ে তৈরি হয়। প্রধান অবজেক্টিভ হচ্ছে একটা কুশন এফেক্ট তৈরি করা, যাতে শক অ্যাবসর্ব করতে পারে এবং ভাইব্রেশন কন্ট্রোল করতে পারে। ব্যাস, তৈরি হয়ে গেল বিয়ারিং প্যাড। এবার চলো ব্রিজের কোথায় এটি বসবে আমরা দেখে নিই। এটা দেখছো পায়ার, দুই পায়ারের মাঝখানে গার্ডার বসে গেল। গার্ডারের নিচেই কিন্তু আছে সেই বিয়ারিং প্যাড। এবার দেখো, যখন ভাইব্রেশন হচ্ছে তখন বিয়ারিং প্যাডের মাধ্যমে খুব সুন্দরভাবে লোডটি ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই শক অ্যাবজর্ভার হিসেবে এটি কাজ করে এবং লোডটা খুব সুন্দরভাবে এই অ্যাপার্টমেন্ট অথবা পায়ার যে কোনো জায়গায় আমরা বিয়ারিং প্যাড বসাই না কেন, সে সরাসরি ফাউন্ডেশনে লোডটা ট্রান্সফার করে দিতে পারে, যাতে ডাইরেক্ট গ্রাউন্ডে হার্ড স্ট্রাটামে চলে যায়। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পারলে বিয়ারিং প্যাডটা কিভাবে কাজ করে এবং এটি কোথায় থাকে। আশা করি এ ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে। তো এখনকার মতো আসছি। হ্যাভ এ গুড ডে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর বিং উইথ বিল বন্ধু।